তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটিবিপি হেড কনস্টেবল রিক্রুটমেন্ট। তো আমি এই বিষয়ে এর আগেও শর্টলি ভিডিও দিয়েছিলাম। তো আজকে বিস্তারিত আলোচনা করব, যেহেতু অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়ে গেছে বা চলছে। তো এর আগে বলেছিলাম কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আজকে সমস্ত বিষয় রিপিট করব। যাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, যা হিসাব করা হবে 1/8/2024 হিসাবে, অর্থাৎ 5/8/2024 5/8/2024-এর মধ্যে যাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে আসছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসসিদের ক্ষেত্রে 5 বছর এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু 5 বছর বয়সের ছাড় থাকবে, অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে এসসি এসটি ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারছে। আর ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, 20 থেকে 25, অর্থাৎ যদি ওবিসি হয় 20 থেকে 28 বছরের ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু ছেলেমেয়ে সবাই অ্যাপ্লিকেশন করতে পারছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে বয়সের বিষয়ে জানলাম। তো এখন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা হাইটের ক্ষেত্রে বা উচ্চতার ক্ষেত্রে আলোচনা করব। তো এখানে ক্লিয়ার মেনশন করা আছে, ফর দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ মেল 170 সেন্টিমিটার অ্যান্ড ফিমেল 157 সেন্টিমিটার। যদি সোজা কথায় বলি সেক্ষেত্রে জেনারেল ছেলেমেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হাইট হবে 170 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে হাইট হবে 157 সেন্টিমিটার। আর সেক্ষেত্রে এসসি ছেলেদের ক্ষেত্রে হাইট হবে 162 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে 154 সেন্টিমিটার। তো হাইটের ক্ষেত্রে কিন্তু খুব একটা বিষয় নেই। তো এসসিদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ একটা বা সুযোগ রয়েছে, 162 সেন্টিমিটার ছেলেদের এবং 154 সেন্টিমিটার মেয়েদের, এটা হাইট। তারপর চেস্ট বা বুকের ছাতি হিসাবে যদি বলি, তো শুধুমাত্র ছেলেদের এখানে মেনশন করা হয়েছে, ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতি হতে হবে 80 সেন্টিমিটার এবং যা ফুলিয়ে 85 সেন্টিমিটার দেখাতে হবে। এটা হলো বুকের ছাতির হিসেবটা বললাম। তারপর ওয়েট বা ওজনের বিষয়ে আসি। ওয়েট বা ওজন যেটা, সেটা হচ্ছে হাইট যেটা রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাছাড়া ফিজিক্যাল টেস্ট কিন্তু প্রথমে হবে। তো ফিজিক্যাল টেস্টে কী রয়েছে, 1600 মিটার রান করতে হবে 7.5 মিনিটে। তো ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রান, ছেলেদের জন্য কিন্তু 1600 মিটার রান রয়েছে, যেটা দৌড় রয়েছে, যেটা 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এটা কিন্তু ওই যে রানটা রয়েছে সেটা কিন্তু খুব ইজি রয়েছে, যারা প্র্যাকটিস করো সামান্য প্র্যাকটিসে কিন্তু তোমরা এটা ইজিলি কমপ্লিট করতে পারবে। আর সেক্ষেত্রে 11 ফিট লং জাম্প রয়েছে সেটা ছেলেদের ক্ষেত্রে, এবং 3.5 ফুট হাই জাম্পও কিন্তু ছেলেদের ক্ষেত্রে রয়েছে। তাহলে এখানে ছেলেদের ক্ষেত্রে ফিজিক্যাল টেস্টে কী থাকবে, 1600 মিটার রান করতে হবে 7.5 মিনিটে, 11 ফিট লং জাম্প থাকবে এবং 3.5 ফিট হাই জাম্প থাকবে। তারপর মেয়েদের ক্ষেত্রে আসি। তো মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 800 মিটার রান করতে হবে 4.45 মিনিটে এবং 9 ফিট লং জাম্প এবং 3 ফিট হাই জাম্প। এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে ফিজিক্যালে চেক করা হবে। তোমাদের কিন্তু ফিজিক্যালি কমপ্লিট করার পরেই কিন্তু তোমাদের রিটার্নে রাখা হবে। তো এখানে আরেকটা বিষয় রয়েছে কোয়ালিফিকেশান। এখানে বলেছে ক্যান্ডিডেট শুড পাস ডিগ্রি, তার মানে কি তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। বিএ হোক, বিএসসি হোক, বিকম হোক, কোনো বিষয় নেই, বা পার্সেন্টেজের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু নেই। প্লেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তো অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা আজকে আমরা দেখে নেব। তো আবার শর্টলি বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে। অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে করতে হবে, অফলাইনের কোনো প্রসেস নেই। তো অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে সেটা একটু জেনে নিচ্ছি। তো আবার বলছি, তো অ্যাপ্লিকেশন করার আগে জেনে নিতে হবে কী কী ডিটেলস লাগবে, যেটা আমি বললাম। তাছাড়া তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখান থেকে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিতে পারো। দেখো এখানে বলেছে প্রথমে রেজিস্ট্রেশন, তারপর লগ ইন। তো যারা এর আগে আইটিবির অ্যাপ্লিকেশন করেছে তারা ডাইরেক্ট কিন্তু রেজিস্ট্রেশনে না গিয়ে লগ ইনে গিয়ে তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর যারা এবছর নতুন তাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করলে নতুন একটা পেজ চলে আসবে, তো সেই প্রসেস আমাদের ফলো করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে নতুন লিঙ্ক চলে এসেছে। তো অ্যাপ্লিকেশনে এটা হচ্ছে অফিসিয়ালি ওয়েবসাইট, ঠিক আছে। তো অ্যাপ্লিক্যান্ট সাইন আপ যেটা বলেছে, প্রথমে নাম লিখতে হবে, তার নিচে মিডিল নেম, এবং যদি মিডিল নেম না থাকে তাহলে ডাইরেক্ট লাস্ট নেম। তাহলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রসেসটা। তার নিচে ইমেল আইডি দিতে হবে এবং ইমেল আইডি কনফার্ম ইমেল আইডি দিতে হবে। এর সঙ্গে বলে দিচ্ছি ইমেল আইডি যেটা দেবে সেটা কিন্তু যাতে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ যার আইডি পাসওয়ার্ড তোমাদের জানা থাকে। অনেক সময় আইডি পাসওয়ার্ড জানা না থাকার জন্য সমস্যা হতে পারে। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে, পাসওয়ার্ড দিবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিবে। তারপর ডেট অফ বার্থ দেওয়ার পর সিকিউরিটি কোয়েশ্চেন থাকবে, অনেকগুলো সিকিউরিটি কোয়েশ্চেন আছে। হোয়াট ইজ ইউর পেট নেম, হোয়াট ইজ ইউর ফার্স্ট বাইক নেম, এরকম অনেক কিছু রয়েছে।
এই সিকিউরিটি কোড দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট করতে হবে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।